আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা সিএসএস এর বেসিক কিছু জিনিস দেখেছি এবং আজকের পর্বে আমরা সিএসএস এর অত্যন্ত ইম্পর্ট্যান্ট দুটি ফিচার ক্লাস এবং আইডি সম্পর্কে জানব। দেখুন, এখানে একটি প্যারাগ্রাফ নিলাম, দিস ইজ মাই প্যারাগ্রাফ, এবং আমরা এক্সটার্নাল সিএসএস কল করা আছে। আপনারা গত পর্বেই দেখেছেন আমরা যাবতীয় কাজগুলো এক্সটার্নাল সিএসএস দিয়ে করব এবং প্যারাগ্রাফের মধ্যে আমরা একটা বৈশিষ্ট্য নিলাম বা একটা সিএসএস নিলাম যে কালার হবে কি, প্যারাগ্রাফটার কালার হবে রেড, লাল। ওকে, এখন যদি আমরা রিফ্রেশ করি দেখব লাল রঙের একটি প্যারাগ্রাফ এসেছে। এখন আমি এখানে আরও 4টি প্যারাগ্রাফ, টোটাল 5টি প্যারাগ্রাফ নিলাম। এখন যদি রিফ্রেশ করি দেখব 5টি প্যারাগ্রাফের কালারই লাল। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করুন, আপনার ওয়েবসাইটে তো 10টা 20টা 50টা প্যারাগ্রাফ থাকতে পারে। এখন এই জন্য আপনি কি 50টা প্যারাগ্রাফের কালারই কি লাল রাখবেন? এরকম তো হবে না, তাই না? কোনো প্যারাগ্রাফের কালার হবে নীল, কোনো প্যারাগ্রাফের কালার হবে সবুজ, কোনো প্যারাগ্রাফের কালার হবে কালো। তো যেহেতু আমরা এই পি কে যদি আমরা কল করি, মানে সিএসএস এ পি দিয়ে কল করলে সমস্ত প্যারাগ্রাফ এখানে লাল হয়ে যাচ্ছে। আমরা আসলে কোডটা আরেকটু বুঝতে আমরা যদি রাইট ক্লিক করে আমরা মুভ টু আদার ভিউতে করে নেই, তাহলে এখানে ইন্ডেক্স এবং সিএসএস ফাইল দুটো একসাথে দেখা যাবে এবং আমাদের বুঝতে সুবিধা হবে সেই ক্ষেত্রে। ওকে, আমরা HTML এবং CSS দুইটা ফাইলই আমরা পাশাপাশি ওপেন করে নিয়েছি মুভ টু আদার ভিউ করে, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। দেখুন, এখানে পি দিয়ে সিলেক্ট করার ফলে কি হলো, যত প্যারাগ্রাফ আছে এখানে সবগুলোর কালারই কিন্তু লাল হয়ে গেল। কিন্তু আমি যদি এখানে এরকম চাই যে এক একটার কালার এক এক রকম হবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, ধরেন 3 নাম্বার প্যারাগ্রাফটার কালার হবে নীল। আমরা সেই ক্ষেত্রে এইটার স্টাইল দিতে পারি, লিখতে পারি কালার ব্লু। লিখে যদি আমরা পেজটা রিফ্রেশ করি দেখব 3 নাম্বারটার কালার নীল। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি যে এক্সটার্নাল সিএসএস এর তুলনায় ইনলাইন সিএসএস এর পাওয়ার বেশি। সো আমরা যদি কোনো স্পেসিফিক প্যারাগ্রাফের কালার নীল চাই, সেই ক্ষেত্রে আমরা সেই প্যারাগ্রাফটাকে ইনলাইন সিএসএস দিতে পারি কালার ব্লু। কিন্তু এইটা কিন্তু আসলে কোনো সমাধান না, কারণ আমাদের ওয়েবসাইটে শত শত হাজার হাজার প্যারাগ্রাফ থাকতে পারে। তো এই ক্ষেত্রে প্রতিটা প্যারাগ্রাফে এইভাবে গিয়ে আলাদা আলাদা করে কোড লিখে যদি আমরা প্রোগ্রামে যদি কোডিং করি তাহলে কিন্তু হবে না। আমাদের এর জন্য সিএসএস একটি চমৎকার পদ্ধতি আছে, সেটা হচ্ছে ক্লাস এবং আইডি। সেই ক্লাস এবং আইডি ব্যবহার করে আমরা আলাদা আলাদা প্যারাগ্রাফের আমাদের ইচ্ছা মতো কালার দিতে পারবো। যেমন ধরুন, এখানে 5টা প্যারাগ্রাফ আছে, আমি এখানে আরও 5টা দিলাম বা 5-6টা দিলাম। এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আছে, আমরা এখন বুঝতে সুবিধা হবে। আমরা চাচ্ছি এখান থেকে 3টা প্যারাগ্রাফের রং কি হবে? নীল হবে। সো আমরা দেখুন একটা যে কোনো 3টা প্যারাগ্রাফকে ক্লাস দিয়ে দিলাম ব্লু। কি নাম দিলাম? ক্লাস। ক্লাসের নাম কি দিলাম? ব্লু। আপনি যে কোনো নাম দিতে পারেন, আমরা মেলানোর জন্য নাম দিয়ে দিলাম ব্লু। এখন এই ব্লু ক্লাসকে যদি আপনি কালার ব্লু দেন, তাহলে যে সকল প্যারাগ্রাফের কালার ব্লু, মানে যে সকল প্যারাগ্রাফে এই ব্লু ক্লাস দেয়া আছে সেগুলোর কালার নীল হয়ে যাবে। যেমন আমরা এখানে যদি আমরা এখানে এটা হচ্ছে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা কাজ করবে টোটাল সব প্যারাগ্রাফের কালার রেড। এরপরে যদি আমরা ব্লু নামে কোনো প্যারাগ্রাফের কালার যদি ব্লু দেই এবং যদি পেজটা রিফ্রেশ করি দেখব কিছুই হয়নি। কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ক্লাস। আমরা সিএসএস এ যেভাবে সিলেক্ট করেছি প্যারাগ্রাফকে, মানে ডিরেক্টলি HTML ট্যাগকে সিলেক্ট করার নিয়ম হচ্ছে সরাসরি ট্যাগের নাম লিখে দেয়া। আর যদি সিএসএস আমরা কোনো ক্লাসকে আমরা সিলেক্ট করতে চাই তাহলে কি করতে হবে? সেই ক্লাসের নামের পূর্বে আপনাকে একটি ডট সাইন দিতে হবে, তাহলেই কেবলমাত্র সেইটা মানে সিলেক্ট হবে। এখন দেখুন ব্লু কিন্তু সিলেক্ট হয়ে গেছে, কালার ব্লু। এখন যদি আমরা রিফ্রেশ করি এখানে দেখা যাচ্ছে যে ওই প্যারাগ্রাফটার কালার ব্লু হয়নি। তো আমাদের দেখতে হবে কেন অ্যাকচুয়ালি ব্লু হলো না। দেখুন, এখানে যে ভুলটা আমি করেছি সেই ভুলটা ম্যাক্সিমাম নতুন অবস্থায় অনেকেই করে থাকে এবং আমি আপনাদেরকে আগে বলেছিলাম আমরা HTML ফাইলটা সেভই করি নাই। দেখুন HTML ফাইলটা এখানে লাল হয়ে আছে। সো আমাদের HTML ফাইলটাকে এখান থেকে সেভ করে এখন যদি আমরা রিফ্রেশ করি দেখুন ওই স্পেসিফিক একটা প্যারাগ্রাফ যেটাকে আমরা ক্লাস ব্লু দিয়েছি
সেটা কিন্তু নীল হয়ে আছে, আর বাকিগুলো সব লাল হয়ে আছে। সব লাল হচ্ছে এই জন্য কারণ এই প্যারাগ্রাফ দিয়ে আমরা সব প্যারাগ্রাফ, যত প্যারাগ্রাফ আছে আমাদের এই পেজে সমস্তগুলোকে সে কালার রেড করে দিবে। এবং যদি আমরা কোনো নির্দিষ্ট কিছু প্যারাগ্রাফের কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা এরকম ক্লাস ব্যবহার করতে পারি। তো আমরা এক কাজ করি, এই ক্লাসটা এই প্যারাগ্রাফকে দেই এবং এই প্যারাগ্রাফকে দিই, তিনটা প্যারাগ্রাফকে কি দিলাম, কালার ব্লু। সো এখন যদি রিফ্রেশ করি, দেখবো এই নির্দিষ্ট তিনটা প্যারাগ্রাফেরই কেবল কালার ব্লু হয়েছে, আর বাকিগুলোর কিন্তু কালার এই ডিফল্ট যেটা ছিল রেড সেটাই আছে। ঠিক আমরা এখানে যদি অরেঞ্জ নামে একটি ক্লাস নেই এবং সেইটার কালার যদি আমরা অরেঞ্জ দিয়ে দিই, এবং আমরা যদি এখানে যে কোনো একটা প্যারাগ্রাফের কালার যদি, মানে সেই ক্লাস নেমটা যদি আমরা অরেঞ্জ এখানে দিই, তবে এখানে কিন্তু বলে দিচ্ছি এটার কালার অরেঞ্জ নিব দেখে এটার নাম যে অরেঞ্জ দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো নাম দিতে পারেন। সো এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা কালার অরেঞ্জ দিলাম। এখন যদি এটা রিফ্রেশ করি, দেখব এই যে দেখুন একটা নির্দিষ্ট এই প্যারাগ্রাফটার কালার অরেঞ্জ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারতেছেন কেন ক্লাস ব্যবহার করা হয়, আমাদের কোডিং করতে সুবিধার জন্য, এবং আমরা যাতে করে একটা মাত্র সিএসএস লিখে আমরা আমাদের সুবিধা মতো কন্ট্রোল করতে পারি আমাদের কোডকে, এই জন্য। এখন ক্লাসের পাশাপাশি আরেকটি বিষয় আছে সিএসএস এর, সেটি হচ্ছে আইডি। যেমন আমরা যদি এই প্যারাগ্রাফটার আইডি দেই, আইডি যদি দেই গ্রিন, এবং আমরা এই আইডিকে যদি সিলেক্ট করতে চাই তাহলে কিভাবে করব, ক্লাস যেমন ডট দিয়ে সিলেক্ট করতে হয় ঠিক আইডি ওইভাবে সিলেক্ট করতে হয় না, আইডি সিলেক্ট করতে হ্যাশ সাইন দিয়ে। হ্যাশ সাইন দিয়ে আমরা যদি আইডিটা লিখি, এবং দেখুন আইডিটার কালারও কিন্তু গ্রিন, মানে নীল রঙের কালার দেখা যাচ্ছে এখানে। তো এখন আমরা যদি এই আইডিটার কালার দেই গ্রিন, এবং যদি পেজটা রিফ্রেশ করি, দেখব এই টেক্সটার কালার গ্রিন হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। সো এই ক্ষেত্রে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আইডি কেন ইউজ করব এবং ক্লাস কেন ইউজ করব, পার্থক্যটা কোথায়? অ্যাকচুয়ালি আইডিটা হচ্ছে ইউনিক এবং আইডিটা একবারই ইউজ করা হয়। আপনি যদি এখানে গ্রিন নামে আইডি নেন এবং কেবল একটা এলিমেন্টকেই আপনি গ্রিন দিবেন, অন্য কোনো এলিমেন্টকে গ্রিন দিবেন না। সো গ্রিন যদি দেন কাজ করবে, কিন্তু আসলে এটা স্ট্যান্ডার্ড না। আইডি হচ্ছে ইউনিক, আপনি একটা আইডি যে কোনো একটা এলিমেন্টকেই দিবেন, অন্য কোনো এলিমেন্টকে ওই আইডি আর দিবেন না। সো আইডির ব্যবহার আমরা এখানে করব না, আমরা আইডির ব্যবহার মেইন এলিমেন্টগুলোকে, একটা পেজের মেইন এলিমেন্টগুলোতে আইডি ইউজ করা হয়, এগুলো আমরা পরবর্তীতে দেখব। আমরা আমাদের যাবতীয় বিষয়গুলো ক্লাস ব্যবহার করেই করব। এবং ক্লাসের মধ্যে দেখুন আমরা কিন্তু শুধু চাচ্ছি যে কালার ব্লু, ঠিক আছে, যে কালার ব্লু এইটাই দিয়েছে। আমরা যদি এখানে চাই যে বোল্ড করতে, সো বোল্ড কিভাবে করে, প্যারাগ্রাফের বোল্ড কিভাবে করতে হয়, প্যারাগ্রাফ বোল্ড করার জন্য আমাদের ফন্ট ওয়েট নামে একটি সিএসএস আছে, এটা দিয়ে আমরা লিখব। এটা আপনারা আগেও দেখেছেন, ফন্ট ওয়েট বোল্ড লিখে যদি দেই, তাহলে আমরা দেখব যে কয়টা নীল আছে সেই কয়টাই শুধুমাত্র বোল্ড হয়েছে, কারণ আমরা ব্লু নামক সিএসএস এর, মানে ব্লু নামক ক্লাসের মধ্যেই কেবল বোল্ড দিয়েছি। আর ক্লাস লেখার আরেকটা সুবিধা আছে, আপনি একই জায়গায় দুইটা ক্লাস ডিক্লেয়ার করতে পারেন। যেমন আপনি একটা ক্লাসের আরেকটা বৈশিষ্ট্য কিভাবে দিবেন, যেমন, আচ্ছা টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে গেছে, আমরা এই টিউটোরিয়ালটা এখানেই শেষ করতেছি। আমি আপনাকে একটু আইডিয়া দেই যে একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস কিভাবে ইউজ করবেন, সেই বিষয়টা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখি। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ।